হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও একটি ইউনিক কনসেপ্টের লাভ স্টোরি মুভি নিয়ে হাজির হয়েছি। আর এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাবো প্রতি সপ্তাহে যে মেয়েটির মেমোরি লস হয়ে যেত, অর্থাৎ মেয়েটি প্রতি সপ্তাহে গত সপ্তাহে কি হয়েছিল তার সকল কিছু ভুলে যেত, যার ফলে তার জীবনে নতুন কেউ আসলে সে সেটিও ভুলে যেত। এখন দেখার বিষয় হলো যে এরকম একটি মেয়ের লাভ স্টোরিটা কেমন হতে পারে। তো এটি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মুভির কাহিনীর দিকে চলে যাই। মুভিটির শুরুতে আমরা ইউকি নামের একজন ছেলেকে দেখতে পাই। সে একজন হাই স্কুলের স্টুডেন্ট ছিল, আর সে যখন লাইব্রেরিতে বসেছিল আর তখনই সে একটি আইডি কার্ড খুঁজে পায়। এই কার্ডটি কোনো একটি কাউরি নামের মেয়ের ছিল। কার্ডটি থেকে অনেক সুগন্ধ আসছিল, আর এই জন্যই ইউকি ওই কার্ডটির গন্ধ নিতে থাকে। আর ঠিক তখনই সেই মেয়েটি সেখানে এসে তার সামনে দাঁড়িয়ে থাকে, ফলে সে অনেক বেশি ইম্বারেস হয়ে যায়। মেয়েটিকে দেখে সে ভয় পেয়ে বলে ওঠে যে এই কার্ডটি থেকে অনেক দুর্গন্ধ আসছে। এই কথা শুনে কায়োরি অনেক বেশি রেগে যায় এবং ইউকির হাত থেকে কার্ডটি নিয়ে চলে যায়। আর এরপর ইউকি যখন তার বাড়িতে যাওয়ার জন্য বের হয়, তারপর ট্রেনের মধ্যে আবারও তার কায়োরির সাথে দেখা হয়। এখানেও সে কাউরিকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। এরপর ইউকি পরের দিন আবারও স্কুলে আসে, আর এইটা তার সেকেন্ড ইয়ারের ফার্স্ট দিন ছিল। সেখানে তার সাকি নামে এক বান্ধবীর সাথে দেখা হয়। সে অনেক বেশি কিউট ছিল। সে ইউকিকে কিছু জিনিস দেয়, সে তার মুখ মুছে দেয়, তার চুল ঠিক করে দেয়। আর এরপর সে তাকে বলে যে সে তার ডোরামি, কারণ সে তার সকল জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়াতো। আসলে সাকি এখানে ইউকিকে অনেক পছন্দ করত এবং সবসময় তার খেয়ালও রাখতো। কিন্তু এখানে ইউকির মনে কোনো কিছুই ছিল না। সে তো সাকিকে শুধুমাত্র নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখতো। এখন বোর্ড চেক করার সময় সে জানতে পারে যে ইউকি আর কায়োরি একই ক্লাসে পড়েছে, ফলে ইউকি অনেক বেশি খুশি হয়ে যায়। সে যখন ক্লাসে আসে তখন তার সাথে কায়োরির দেখা হয়, আর ঠিক তখনই টিচারও সেখানে চলে আসে আর পড়াতে শুরু করে। টিচারের মতো পড়িয়ে যাচ্ছিল, আর ইউকি ইউকির মতো কাউরিকে দেখে যাচ্ছিল, কেননা সে কাউরির প্রতি পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিল। আর এই সবকিছু দেখে তার মনে হচ্ছিল তার হয়তো বা লাভ এট ফার্স্ট সাইট হয়েছে। এরপর ক্লাস শেষে ইউকি কাউরিকে ধন্যবাদ জানায়, কারণ ট্রেনের মধ্যে কাউরি তার বই দিতে তাকে সাহায্য করেছিল। কাউরি ইউকিকে দেখে এমন একটা ভাব করে যেন সে তাকে চিনেই না, সে যেন ইউকিকে প্রথমবার দেখছে। ফলে ইউকি কিছুটা অবাক হয়ে যায়, আর এরপর কাউরি সেখান থেকে চলে যায়। কাউরি খুবই একা ছিল, না তো তার কোনো বন্ধু ছিল, না তো সে কারোর সাথে কথা বলতো। আর এই জন্য ইউকি তার সাথে বন্ধুত্ব করতে চায়, তবে কাউরি তাকে মানা করে দেয়। এরপরেও ইউকি হাল ছাড়ে না, সে চেষ্টা করে কাউরিকে রাজি করানোর জন্য তার বন্ধু হতে। এরপর ইউকি কাউরির প্রতি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে সাকিকেও ছেড়ে দেয়। সে নিজে কাউরির পিছনে দৌড়াতে থাকে তার সাথে লাঞ্চ করার জন্য। এতে করে সাকি অনেক মন খারাপ করে। ওই দিন কাউরি ছাদে গিয়েছিল লাঞ্চ করার জন্য, তখন ইউকিও সেখানে যায় এবং তাকে আটকায়, আর এতে করে কাউরির লাঞ্চ মাটিতে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইউকি সম্পর্কে জানতে পারি যে সে আসলে একজন মাঙ্গা আর্টিস্ট ছিল। সে এক বিশেষ গ্রুপের মেম্বার ছিল এবং তারা সেখানে সবাই মিলে মাঙ্গা আর্ট করত। তার কাছে একটি মোটা বইও ছিল যেখানে সে সমস্ত ড্রয়িং গুলো করতো। পরের দিন সে আবারও ছাদে যায়। কাউরি না চাইতেও ইউকিকে সে তার পাশে বসতে দেয় এবং তার সাথে কথা বলতে শুরু করে। আর ইউকি কাউরিকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে এভাবে ইগনোর করছে। এটা শুনে কাউরি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই সকল ঘটনাগুলো স্কুল টিচারও দেখতে পায়। স্কুল শেষে কাউরির মা তাকে নিতে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে তার একটি অসুস্থতা রয়েছে। সে যখন প্রতি রবিবারে ঘুমিয়ে পরদিন সকালে জেগে ওঠে, তখন সে গত 7 দিনে তার সাথে কি হয়েছিল তার সকল কিছুই ভুলে যায়। অর্থাৎ তার গত সপ্তাহে ঘটে যাওয়া কোনো কিছুই মনে থাকে না, তার শুধুমাত্র মা বাবার কথাই মনে থাকে। আসলে তার সাথে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য সে বাকি সবকিছু ভুলে গিয়েছিল, শুধুমাত্র তার মা বাবা ছাড়া। নতুন লোকেদেরকে সে প্রতি সোমবারেই ভুলে যেত। আর এর জন্য ইউকিকেও সে ওই দিন ক্লাসে ওইভাবে দেখেছিল, যা দেখে মনে হচ্ছিল যে সে তাকে প্রথমবার দেখছে। এরপর টিচার ইউকিকে ডাকে আর তাকে বলে সে যেন কাউরির কাছ থেকে দূরে থাকে, সে যেন তার পেছন পেছন না ঘুরে, কেননা সে প্রতি রবিবার সবকিছু ভুলে যায়। আর সে যদি তার কাছ থেকে দূরে থাকে তাহলে এই কাউরি ভালো থাকবে, সে কখনোই তার সাথে খুশি থাকবে না। এরপর পরের দিন আবারও সোমবার ছিল। কাউরি এবং ইউকি স্কুলে আসে, তবে কাউরি তাকে আবারও ভুলে গিয়েছিল। ইউকি এতে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ কাউরি তাকে চিনতে পারছিল না। এরপর ক্লাসের মাঝে টিচার বলে যে তারা তাদের মেমোরিকে সংরক্ষণ করার জন্য
একটি ডায়েরিতে লিখে রাখতে পারে। একথা শুনে ইউকির মাথায় একটি বুদ্ধি আসে। স্কুল শেষে সে তার বান্ধবী সাকিকে নিয়ে একটি বুক লাইব্রেরিতে যায়, যাতে করে সে সেখান থেকে একটি ডায়েরি কিনতে পারে। সাকিকে সে তার সাথে এজন্যই এনেছিল কারণ সে মেয়েদের পছন্দ সম্পর্কে জানতো না, এবং সেখান থেকে ইউকি 2টি আলাদা রঙের ডায়েরি এবং 2টি কলম কিনে নেয়। এইটা দেখা মাত্রই সাকি অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভেবেছিল ইউকি হয়তো বা এই সবকিছু তার জন্যই কিনেছে। তবে যখন যে সত্যিটা জানতে পারে তখন তার মন একেবারেই ভেঙে যায়, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। যাই হোক, এরপর পরের দিন স্কুলে ইউকি কাউরিকে সেই ডায়েরিটি দেয় এবং তাকে বলে যে তারা এই ডায়েরিকে প্রতি সপ্তাহে বদলাবে। যা শুনে কাউরি কিছুটা অবাক হয়ে যায়। সে সেখান থেকে যাওয়ার পর কাউরি ডায়েরিটি খুলে দেখে, সেখানে সমস্ত দিনের নাম লেখা ছিল, আর তার সাথে এটাও লেখা ছিল যে প্রথমে তাদের দেখা কিভাবে হয়েছিল, যা দেখে কাউরি হাসতে থাকে। এরপর বাড়িতে যাওয়ার সময় তার সাথে একটি মেয়ের দেখা হয় যার নাম ছিল ফুমি। কাউরির মা ফুমিকে তার সাথে কথা বলতে দেয় না, সে তাকে কাউরির কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কারণ কাউরির ডক্টর তার মাকে বলেছিল যে কাউরি চেনা মানুষদের কাছ থেকে দূরে রাখতে, কেননা এতে করে তার স্মৃতিশক্তি আরো বেশি দুর্বল হয়ে যেতে পারে। এরপর রাতে কাউরি আবারও ডায়েরি পড়তে শুরু করে, যেটাতে ইউকি লিখেছিল যে তাকে দেখে তার হৃদয়ের স্পন্দন অনেক বেশি বেড়ে যায়। সে একজন মাঙ্গা ক্লাবের মেম্বার। এখানে ক্লাবের নাম শুনে কাউরির কিছু একটা মনে পড়ে যায়, আর সেগুলো ভেবে কাউরি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর কাউরি ইউকিকে স্কুলে এসে বলে যে তার একটি অসুস্থতা রয়েছে, সে যতই চেষ্টা করুক না কেন সে পরের সপ্তাহে তাকে ঠিকই ভুলে যাবে, কারণ তার কিছুই মনে থাকে না। ইউকি বলে যে যত কিছুই হোক না কেন সে তাও তার সাথেই থাকবে। কাউরি বলে যে সে যখন এই বিষয়টি তার বান্ধবীদের বলেছিল তখন তার বান্ধবীরা সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এই জন্যই এখন তার কোনো বন্ধু নেই। এইসব শুনে ইউকি কাউরিকে বলে যে সে প্রত্যেক সোমবারে তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে যে সে কি তার বন্ধু হবে, আর এর উত্তরে কাউরি যেন হ্যাঁ বলে, যাতে প্রতি সপ্তাহে তাদের মধ্যে নতুন করে বন্ধুত্বের সৃষ্টি হয়। এরপর পরের দিন ইউকি কাউরিকে জিজ্ঞাসা করে সে কি তার বন্ধু হবে, কারণ সেদিন সোমবার ছিল। স্কুল শেষে ইউকি কাউরিকে ডায়েরি দিয়ে দেয়। রাতে যখন কাউরি ডায়েরিটি পড়ে তখন সেখানে ইউকি লিখেছিল যে কিভাবে তাদের প্রথমে লাইব্রেরিতে দেখা হয়েছিল আর এরপর তাদের ট্রেনে দেখা হয়েছিল। এই সবকিছু পড়ে কাউরি অনেক অবাক হয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল যে এরকম কোনো ঘটনা তার সাথে এখন পর্যন্ত হয়নি। এর পরের দিন কাউরি ইউকিকে সেই ডায়েরিটি দেয়। ডায়েরিতে কাউরি কিছু লিখেছিল। ডায়েরিতে কাউরি লিখেছিল যে তাকে ক্ষমা করার জন্য, কারণ সে সব সময় তার বন্ধুকে না বলেছে। আর সে আরো লেখে যে সে ওই সময় অনেক বেশি খুশি ছিল যে সময় ইউকি তাকে বলেছিল যে সে সব সময় সব সিচুয়েশনে সে তার পাশে থাকবে। আর এইভাবেই তাদের প্রত্যেক সপ্তাহে ডায়েরি পরিবর্তিত হতে থাকে এবং প্রত্যেক সপ্তাহে তাদের সম্পর্ক এবং নতুন ভাবে সৃষ্টি হতে থাকে। এরপর কাউরি একদিন শুনতে পায় যে দুজন মেয়ে তার নামে অনেক খারাপ খারাপ কথা বলছে। আসলে মেয়েগুলো তার ডায়েরি পেয়ে গিয়েছিল যেটা সে তার ব্যাগে রেখেছিল। তখনই সেখানে সাকি এবং ইউকির একজন বন্ধু চলে আসে, যে কিনা মেয়েগুলোর থেকে ডায়েরিটি নিয়ে কাউরিকে দেয়। সে কাউরিকে বলে যে তার জন্য এই ডায়েরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সে কিভাবে এত সহজে এটাকে হারাতে পারে। এতে করে কাউরির অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যেখানে কিছু মেয়েরা তাকে নিয়ে মজা করছিল। এরপর ইউকি কাউরিকে সাকি এবং তার বন্ধুর সাথে পরিচয় করে দেয়। তারা তাকে একটি ফেস্টিভ্যালের জন্য ইনভাইট করে। কাউরি এতে খুশি খুশি রাজি হয়ে যায়। বাড়িতে যাওয়ার সময় আমরা দেখতে পাই যে একজন ছেলে কাউরিকে দেখছিল, আর হয়তোবা ছেলেটি তাকে চিনতো। কাউরিও তাকে দেখতে থাকে, কিন্তু সে তাকে চিনতে পারে না। এই ছেলেটির স্কুলে নতুন অ্যাডমিশন হয়েছিল। এর পরের দিন কাউরি অনেক সুন্দর ড্রেস পরে আসে ফেস্টিভ্যালের জন্য। সবাই অনেক বেশি খুশি ছিল। ইউকি কাউরির অনেক বেশি প্রশংসা করে। সাকিও ঠিক একই রকমের ড্রেস পরেছিল, কিন্তু ইউকি তার তো কোনো প্রশংসাই করে না, বরং সে তো তাকে দেখেও না, যার জন্য সে মনে মনে অনেক বেশি কষ্ট পায়। এরপর কাউরি সেখানে সকালবেলা ওই ছেলেটিকে দেখতে পায়। সে কাউরিকে চিনত। কাউরি তার ব্যাপারে ভাবতে শুরু করে, আর এরপর সে সেই ছেলেটির নাম ধরে চিৎকার করে ওঠে এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার চোখ খুলে তখন সে ইউকিকে তার সামনে বসে থাকতে দেখতে পায়। কাউরি এখানে তাকে জিজ্ঞাসা করে যে সে কি। এইটা দেখে ইউকি একেবারেই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে আজ কেন কাউরি তাকে ভুলে গেল। কাউরি এখানে শুধুমাত্র তাকেই নয়, বরং তার যত বন্ধু হয়েছিল সবগুলো বন্ধুকেই সে ভুলে গিয়েছিল। এবং যে ছেলেটাকে দেখার ফলে তার এরকম শক লেগেছিল এবং তার মধ্যে এরকম পরিবর্তন এসেছিল, সেই ছেলেটির নাম হলো হাজুমি, যাকে কাউরি মনে রেখেছিল। সে এখানে তাকে চিনতে পারে। আসলে তার সাথে হাজুমির অতীতের সম্পর্ক ছিল। কাউরির বাবাও ইউকিকে বলে যে তার মেয়ের কাছ থেকে দূরে থাকার জন্য, কারণ সে যদি তার সাথে থাকে এবং তাকে বারবার মনে করানোর চেষ্টা করে তাহলে কাউরি হয়তো বা সব সময়ের জন্য অসুস্থ হয়ে থাকবে। অর্থাৎ তার এখন মেমোরি লসের অসুবিধা চলে গিয়েছিল। এখন সে আর এক সপ্তাহ পর পর কোনো কিছু ভুলে যাবে না।
এইটা একটা ভালো ব্যাপার হলেও সবচেয়ে খারাপ ব্যাপার হলো সেই সবকিছুর সাথে ইউকিকেও ভুলে গিয়েছিল। এরপর কিছুদিন পর কাওরিদের ক্লাসে হাজুমির অ্যাডমিশন হয়ে যায় আর একটি ফেস্টিভ্যালও হতে চলেছিল, যার ইনচার্জ ছিল সাকি। এখানে ফেস্টিভ্যাল নিয়ে সাকি তার আইডিয়া জানায়। সে প্রস্তাব দেয় যে তারা একটি ক্যাফে খুলবে। এখানে হাজুমি কিছুটা অদ্ভুত ব্যবহার করতে থাকে। এতে করে সাকির তার উপর সন্দেহ হয়। তার মনে হচ্ছিল যে কাওরির সাথে তার কোনো সম্পর্ক ছিল। সাকি এই বিষয়ে জানতে চায় আর এই জন্য সে তাকে জিজ্ঞাসা করে, তবে সে তাকে কিছুই বলে না। আর এরপর হতাশ হয়ে সাকি যখন কাওরিকে জিজ্ঞাসা করে, আর তখন কাওরি জানায় যে তার হাজুমির কথা তো মনে আছে, তবে তার সাথে তার অতীতের কি সম্পর্ক সেটি তার মনে নেই। এরপর রাতের বেলা হাজুমি কাওরির সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে। আর তখন আমরা জানতে পারি যে তারা একসাথে পড়াশোনা করত এবং তারা একে অপরের সাথে সম্পর্কেও ছিল। একদিন হাজুমি তার জন্য কোথাও একটা অপেক্ষা করছিল, কিন্তু সে সেখানে আসেনি। আর এই জন্যই হাজুমি ওই সময় থেকেই তার উপর রেগে রয়েছে। এই কথা শোনা মাত্রই কাওরির কিছু একটা মনে পড়ে যায়। সে এখানে বলতে থাকে যে সে সেখানেই এসেছিল। আর তখনই আমরা দেখতে পাই যে আসলে সেদিন কি ঘটেছিল। আমরা দেখি যে হাজুমি আর কাওরি অনেক ভালো বন্ধু ছিল। হাজুমি অন্য স্কুলে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে তার মনের কথা কাওরিকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে। তবে কাওরি এখানে তার প্রস্তাবের কোনো জবাব দেয় না। কাওরি বলে যে সে তার উত্তর পরে তাকে জানাবে। কিছু মেয়েরা তাদের এই কথাবার্তা শুনে ফেলে আর এরপর তারা পুরো স্কুলে কাওরির বিষয়ে কিছু মিথ্যা কথা ছড়িয়ে দেয়, কেননা তারা কাওরির প্রতি অনেক হিংসা করত। এক রাতে হাজুমি তার জন্য অপেক্ষা করছিল, যে রাতে সে তাকে উত্তর জানাবে বলে বলেছিল। এরপর কাওরি ওই রাতে হাজুমির সাথে দেখা করার জন্য সেখানে যাচ্ছিল। আর ঠিক তখনই রাস্তায় তার ওই তিনজন মেয়ের সাথে দেখা হয়ে যায়। তাদের মধ্যে থেকে একজন মেয়ে হাজুমিকে পছন্দ করত, যাকে আমরা মুভির প্রথম দিকে দেখেছিলাম, যে কিনা কাওরির সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার মা তাকে কথা বলতে দিয়েছিল না। এরপর তারা কাওরিকে অনেক উল্টোপাল্টা কথা বলে। তাদের কথা শুনে কাওরি অনেক বেশি কষ্ট পায় এবং সে তাদের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এতে করে রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর থেকেই কাওরির সাথে এই সবকিছু হতে থাকে। অর্থাৎ এক সপ্তাহ পর পর সে তার পুরোনো কথাগুলো ভুলে যেত। আর এইভাবেই তার জীবন কাটতে শুরু করে। আর এতদিন পর ফুমি অর্থাৎ সেই মেয়েটি তার ভুল বুঝতে পেরেছিল। আর এই কারণে সে ওই দিন কাওরির সাথে দেখা করতে এসেছিল তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য। এখন এই সবকিছু দেখে কাওরির সকল কিছু মনে পড়ে যায়। সে হাজুমির সাথে দেখা করতে চায়। তবে এটা শুনে ইউকি অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে তার সব কষ্টগুলো চেপে রেখে হাসে। কাওরিকে কিছুই বলে না সে, কেননা সে ভেবেছিল কাওরি হয়তো বা এখন পুরোপুরি হাজুমির কাছে চলে যাচ্ছে, তার কাছে আর কখনোই ফিরে আসবে না। আর এই কারণেই সে তার ডায়েরিকে পুড়িয়ে ফেলে, যাতে করে সেও খুব সহজেই কাওরিকে ভুলে যেতে পারে। এমনিতেই কাওরি তো তাকে ভুলে গিয়েছে। দেখতে দেখতে এখানেই কয়েক মাস পেরিয়ে যায়। শীতের সময় চলে এসেছিল। কাওরি এবং ইউকি এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, কারণ কাওরি এখন ইউকিকে চিনতেই পারতো না। সে তার পুরো দিন হাজুমির সাথেই কাটাতো। তবে এরকম পরিস্থিতিতেও সাকি ইউকিকে সবসময় সাপোর্ট করে, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। তবে ইউকির এতে কিছুই যায় আসে না, কারণ সে তো সাকির সাথে থাকতেই চায় না। তাদের স্কুলের দ্বিতীয় বছর শুরু হয়ে যায়। তাদের ক্লাসও এখন আলাদা আলাদা হয়ে গিয়েছিল। ইউকি কাওরিকে প্রতিদিন দেখার জন্য লাঞ্চের সময় আসত। আর এইভাবে দেখতে দেখতে এক বছর পেরিয়ে যায়। তাদের গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। একদিন লাইব্রেরির লাইব্রেরিয়ান ইউকির মাঙ্গা বুকটি পায়, যেখানে ইউকি শুরু থেকে শেষ পর্যন্ত কাওরির সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত আর্ট করে রেখেছিল। সবশেষে এরকম একটি ড্রয়িং ছিল যেখানে দেখানো হচ্ছে কিভাবে সে হঠাৎ করেই তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এরপর কাওরিও সেখানে চলে আসে। সে সেই মাঙ্গা বুকটি দেখতে থাকে আর এই সবকিছু দেখে সে আশ্চর্য হয়ে যায়। সে ভাবে যে তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর কথা তার কিছুই মনে নেই। এসব দেখে সে অনেক কান্নায় ভেঙে পড়ে এবং দৌড়ে ইউকির কাছে চলে যায়। সে ইউকিকে সরি বলে এবং বলে সে কি তার বন্ধু হবে। অর্থাৎ প্রথম থেকে ইউকি যেভাবে তাকে প্রতি সোমবার প্রস্তাব দিত বন্ধু হওয়ার জন্য, ঠিক সেভাবে কাওরিও তাকে প্রস্তাব জানায়। আর এই সুন্দর মুহূর্তের সাথে সাথে আমরা বুঝতে পারি যে আগামী দিনে তাদের সম্পর্ক আরো বেশি দৃঢ় ও আরো বেশি সুন্দর হতে চলেছে। আর এই সাথে সাথে মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি মুভিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আকর্ষণীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।